আম্মা জান আপনি বড় মেহেরবান, আপনার দুগ্ধ করছি পান, আপনি বড়। ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা মান্না 2008 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই নায়ক। তার অভিনীত শেষ সিনেমা জাহিদ হোসেন পরিচালিত জীবন যন্ত্রণা, যা এখনো মুক্তির অপেক্ষায়। কয়েকবার এর মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায়। গত বছর 15 ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার কথা বলেছিলেন এর প্রযোজক খোরশেদ আলম খোরশু। জীবন যন্ত্রণা নিয়ে আমার কোনো জটিলতা নেই। আমি এই মাসেই, এই বছরেই, এই বিজয়ের মাসেই আমি চলচ্চিত্রটি রিলিজ করতে চেয়েছিলাম। সেটা নির্ধারিত ছিল, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা, নির্বাচন সামনে, সব কিছু মিলিয়ে আমি আসলে আমার পরিকল্পনা থেকে আমি পিছিয়েছি। প্রিয় নায়কের মৃত্যুর 16 বছর পর তার সিনেমার খবর শুনে খুশি হয়েছিলেন মান্না ভক্তরা, কিন্তু সিনেমাটি মুক্তি না পাওয়ায় অপেক্ষার প্রহর আরো বাড়ল। খোরশু বলেন, জীবন যন্ত্রণা মুক্তিযুদ্ধের সিনেমা, সঙ্গত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিন সামনে রেখে এটি মুক্তি দিতে চাই। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর ডিসেম্বরের মাঝামাঝি এই সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে। এখনো কিছু কাজ বাকি রয়েছে যা দেশের বাইরে করতে হবে। আমি মনে করি তা ডিসেম্বরের আগেই করতে পারবো। 2021 সালের অক্টোবরে সেন্সর ছাড়পত্র পেয়েছে জীবন যন্ত্রণা। ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জাহিদ হোসেন। ছবিটি মুক্তিতে বিলম্ব কেন জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, লীলামন্থন নাম দিয়ে সিনেমাটার কাজ শুরু করেছিলাম। এই নামে 2011 সালে সেন্সরে জমা দেই, কিন্তু নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে সেন্সর পেতে দেরি হয়। নানা জটিলতা, এরপর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। করোনার কারণে এর মুক্তি 2 বছর পিছিয়ে যায়। আগে 35-এ সিনেমাটি শুট করা হতো, এটা সবাই জানেন। জীবন যন্ত্রণা 35-এ শুট হয়েছিল। 35 থেকে টেলিফিল্মে ট্রান্সফার করার জন্য সিনেমাটির নেগেটিভ নিয়ে বোম্বাইতে যেতে হবে। নতুন করে কালার গ্রেডিংও করা দরকার, এর কারণে একটু সময় লাগবে। প্রযোজক গত বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনি ভারতে যেতে পারেননি বলে সিনেমাটির মুক্তি আটকে যায়। হয়তো আগামী বছর শুরুর দিকে সিনেমাটির মুক্তির পরিকল্পনা করতে পারবো। এই সময় এসে 16 বছর আগের সিনেমার মুক্তি ব্যবসায়িক ঝুঁকিতে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, আমি তো মনে করি না এই সময় এসেও তারকাবহুল সিনেমাটির আবেদন একটুও কমবে। এটি মুক্তিযুদ্ধের সিনেমা, এর সময় 16 ডিসেম্বর পর্যন্ত। আশা করছি এটি এখনো দর্শক প্রিয় একটা সিনেমা হবে। তিনি আরো বলেন, বেশ যত্ন নিয়ে সিনেমাটি তৈরি করেছি। মান্না এই সিনেমার অন্তঃপ্রাণ। তার শিডিউল পেয়েছিলাম মাত্র 10 দিন। শেষ দৃশ্যটি তিনি করে যেতে পারেননি। এর আগে পৃথিবী থেকে চিরবিদায় হন, পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তার শহীদ হওয়ার দৃশ্যটি করেছি। প্রায় 3 বছর সময় নিয়ে 2008 সালে শেষ হয় এর দৃশ্য ধারণ। প্রসঙ্গত, 71-এ মুক্তিযুদ্ধ চলাকালে যৌনপল্লীগুলোর পরিস্থিতি, যৌনকর্মীদের ভেতরকার দ্বন্দ্ব, স্বাধীনতার সময় কারা মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে ছিল, এমন বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে জীবন যন্ত্রণা সিনেমায়। এতে মান্না ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, পপি, মিশা সওদাগর, শাবনূর, মুক্তি, দিঘি, বাপ্পারাজ, আলিরাজ, আনোয়ার, শহীদুল আলম ও আরো অনেকে। বিনোদন ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।